সালামু আলাইকুম। জাফরি ট্রেডার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদুল আবেদিন মজুমদার আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার কথা বলবো আর্ক ফোর্স নিয়ে। আর্ক ফোর্স কী এবং এটি কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানবো। এবং আর্ক ফোর্সটা আমাদের যে রিল্যান্ডের ওয়েল্ডিং মেশিনগুলো সেগুলোতে যে সকল 200 অ্যাম্পস 250 অ্যাম্পস 300-এর নিচে যে সকল আর্ক মেশিনগুলো আছে সেই মেশিনগুলোতে এই আর্ক ফোর্সটা ইনবিল্ড থাকে। এবং এর উপরে 300-এর উপরে যে সকল মেশিনগুলো আছে এগুলোতে আর্ক ফোর্সটা অ্যাডজাস্টেবল করার জন্য একটি নব এখানে থাকে, অ্যাডজাস্টেবল করা যায় আর্ক ফোর্সটা। মূলত আর্ক ফোর্সের কাজটি হলো যখন ওয়েল্ডিং করার সময় আপনি যখন বেস প্লেটের মধ্যে ওয়েল্ডিং করতেছেন, ওয়েল্ডিংয়ে করার সময় ওয়েল্ডার যদি খুব পরিমাণ কাছাকাছি চলে যায়, প্লেটের কাছাকাছি চলে যায়, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আর্কটা কমে যায় এবং সেই ক্ষেত্রে অনেক সময় স্টিকিং হয়ে যায়। এখানে স্টিকিং হয়ে রডটা আটকে যেতে পারে, অনেক সময় ওয়েল্ডিংটা অফ হয়ে যায়। ওই ক্ষেত্রে দেখা যায় যদি এই দূরত্বটা কম বেশি হয়, বেশি হলেও সমস্যা হয়, আবার কম হলেও সমস্যা হয়, ওয়েল্ডিং কোয়ালিটিটা কমে যায়। তো ওয়েল্ডিংটাকে স্মুথ এবং স্টেবল করার জন্য এই আর্ক ফোর্সটি ব্যবহার করা হয়। আর্ক ফোর্সটি একটা নির্দিষ্ট পরিমাণ আর্ক এখানে সরবরাহ করে থাকে। যদি হাতের যে ব্যালেন্সটা এটা যদি পরিবর্তনও হয় তাও সেই আর্কের প্রভাবটা ঠিক রাখে। তো আর্ক ফোর্সটা এখানে আমাদের যে রিল্যান্ডের ওয়েল্ডিং মেশিন আছে সে আর্ক ফোর্সটা আমরা এখানে অ্যাডজাস্ট করা যায়। আপনি ইচ্ছা করলে অ্যাম্পস এবং ভোল্টেজের উপর ভিত্তি করে ওয়েল্ডাররা তাদের এই আর্ক ফোর্সটাকে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারে। এবং আর্ক ফোর্সটা কম এবং বাড়তি হওয়ার কারণে তারা কি করবে, এই যে স্টেবল ওয়েল্ডিংটা এবং স্টেবল আর্কের যে সরবরাহটা সেটা পেয়ে থাকে। তো এই ধরনের ভিডিওগুলোই আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম চ্যানেলে আপলোড করে যাচ্ছি। এখানে আপনারা আর্ক ফোর্স সহ এই মেশিনেই দেখেন ভিআরডি টেকনোলজি আছে, যে ভিআরডি টেকনোলজি সম্পর্কে অলরেডি আমাদের ভিডিও আছে আমাদের চ্যানেলে। এবং এখানে হট স্টার্টও একটি প্রসেস আছে, যে হট স্টার্ট প্রসেসটিও, এই সকল প্রসেসগুলো আসলে মূলত আপনার ওয়েল্ডিংয়ের কোয়ালিটি এবং ওয়েল্ডিং এক্সপিরিয়েন্সটাকে বৃদ্ধি করার জন্য, ভালো ওয়েল্ডিং কোয়ালিটি আসার জন্য মূলত ব্যবহার হয়ে থাকে। এগুলো যতগুলো ফিচার্সগুলো যতগুলো অ্যাড হচ্ছে এই সকল মেশিনগুলোতে, এটা আপনার ওয়েল্ডিংটাকে একটা আলাদা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবং কন্টিনিউ আপনি যেন ওয়েল্ডিংটা করে যেতে পারেন কোনো ধরনের বিঘ্ন না ঘটার জন্য। আপনি যখন আর্কের ওয়েল্ডিং করতেছেন অনেক সময় দেখা যায় যে ওয়েল্ডিং করতে করতে কোনো জায়গায় ডিপোজিট বেশি হচ্ছে, কোনো জায়গায় ডিপোজিট কম হচ্ছে, ওয়েল্ডিংটা একদম সুন্দরভাবে কন্টিনিউ করা যাচ্ছে না এবং ওয়েল্ডিংটা একদম স্মুথ হচ্ছে না। তো এইগুলো ওয়েল্ডিংটাকে স্মুথ এবং স্টেবল করার জন্য এই সকল আর্ক ফোর্স, হট স্টার্ট এইগুলোর ব্যবহার হয়ে থাকে। এবং অ্যান্টি স্টিকিংয়েও একটা প্রসেস আছে, যেটা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা এগুলো দেখে নেবেন। তো আজকের ভিডিও এতটুকুই। আপনাদের যদি কোনো মতামত থাকে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো আপলোড হয়, সেগুলোতে চোখ রাখুন, তাহলে আপনারা এই সকল ভিডিও দেখার মাধ্যমে উপকৃত হবেন। আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।